আপনারা সবাই জানেন টিকটক অ্যাকাউন্ট দুইভাবে ব্যবহার করা যায়, পার্সোনাল এবং বিজনেস অ্যাকাউন্ট। তো এই যে দুইটি বিষয় পার্সোনাল এবং বিজনেস, আপনাদের মনের মধ্যে এই দুইটা নিয়ে খুবই বেশি কোয়েশন বা প্রশ্ন যে কোন অ্যাকাউন্টে বেশি ভিউজ ভিডিওর মধ্যে আসে, লাইক কমেন্ট বাড়ে বা ফলোয়ার আইডির মধ্যে বাড়ে। সবাই দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টের মধ্যে একটা ভিডিওতে প্রায় মিলিয়নের কাছাকাছি ভিউজ চলে যাচ্ছে এবং প্রত্যেকটা ভিডিওতে হাজারের উপরে ভিউজ রয়েছে। সো আমার ভিডিওগুলোতে এত ভিউজ এবং আইডির মধ্যে লাইক ফলোয়ার কিভাবে বাড়তেছে অ্যান্ড হচ্ছে আমি কোন অ্যাকাউন্টটা ব্যবহার করতেছি, পার্সোনাল নাকি বিজনেস, বিস্তারিত আজকের ভিডিওতে প্রমাণ সহ দেখতে পারবেন। এবং আপনারা আজকের ভিডিও দেখার মাধ্যমে পার্সোনাল এবং বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং কোন অ্যাকাউন্টে কি কি সুবিধা, সকল কিছু ভিডিও শেষ পর্যন্ত দেখার মাধ্যমে একদম সহজে জানতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোন অ্যাকাউন্টে টিকটক আইডি ব্যবহার করবেন। সো ভিডিও খুবই উপকারী, তাই ভিডিওর মধ্যে সবাই এখনই একটি লাইক দিয়ে দিন। আর আমাদের ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ পরবর্তীতে টিকটক সম্পর্কিত আরও অসংখ্য ভিডিও শেয়ার করব, যেসব ভিডিও দেখার মাধ্যমে আপনাদের টিকটক আইডি নিয়ে অনেক দূর এগোতে পারবেন। সো চলুন আজকের ভিডিওর বিষয়টি শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কি কি পার্থক্য, কি কি সুবিধা রয়েছে তা বোঝানোর জন্য একটা ফেক অ্যাকাউন্ট লগ ইন করেছি। তো এই ফেক অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট রয়েছে। তো এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কি কি রয়েছে আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাচ্ছি। তো দেখুন, এখান থেকে আমরা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে এই যে ফিচার্সগুলো রয়েছে, তো এখান থেকে এই যে অপশনটা রয়েছে এই অপশনটা কিন্তু আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে থাকে না। এটা হচ্ছে বিজনেস পেজ নামে অপশন, সবাই দেখতে পারতেছেন। তো এই বিজনেস পেজের মধ্যে আপনারা অ্যাকাউন্ট কবে তৈরি করছেন তা অ্যাড করতে পারবেন, মানে তা দেখতে পারবেন এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টের ক্যাটাগরি সেট করতে পারবেন, আপনি কোন দেশের কন্টেন্ট ক্রিয়েটর সেটা এখানে সেট করতে পারবেন এবং আপনি এখানে আপনার ইচ্ছা মতো ফটো অ্যাড করে রাখতে পারেন। তারপর এখান থেকে আপনার এই পেজটা ম্যানেজ বিজনেস পেজ, এখান থেকে ক্লিক করে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এই যে ফটো গ্যালারি রয়েছে এখানে প্লাস আইকনে ক্লিক করে ফটো এড করতে পারবেন। তো তারপর রয়েছে বিজনেস ইনফরমেশন, সবাই দেখতে পাচ্ছেন, যেগুলো কিন্তু আমি চালু করে রাখার ফলে অ্যাকাউন্টের মধ্যে এইখানে তা শো করতেছে এবং যে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকলে এই সব কিছু দেখতে পারবে, ফটো গ্যালারির ফটোগুলো এবং বিজনেস ইনফরমেশন। তো তারপর যে সুবিধা তা হলো এই 3 লাইন ক্লিক করবেন। 3 লাইন ক্লিক করার পর দেখুন বিজনেস সুইট নামে অপশনটা, এটা পার্সোনাল অ্যাকাউন্টে নেই। এখানে ক্লিক করলে আরও 6টি অপশন। তো এই 6টি অপশনের মধ্যে প্রথম যে অপশনটা অ্যানালাইটিক্স, তারপর ক্রিয়েটিভ হাব, এরপর রয়েছে নিড হেল্প, এগুলো কিন্তু আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে রয়েছে। বিজনেস অ্যাকাউন্ট, অটো মেসেজ, বিজনেস পেজ, যেটা আমি প্রথমে দেখিয়েছি, এই 3টা অপশন কিন্তু এই বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলে পাবেন, যা পার্সোনাল অ্যাকাউন্টে নেই। এই হলো সুবিধা। এরপরের সুবিধা হচ্ছে এডিট প্রোফাইল ক্লিক করলে আপনারা এই জায়গায় দেখতে পারতেছেন অ্যাকশন বাটন। তো এই অ্যাকশন বাটনটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে নেই। আসলে এই অ্যাকশন বাটনটা আমরা সাধারণ ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য প্রয়োজনীয় নয় বা জরুরি নয়। এটা হচ্ছে যারা বিজনেসম্যান রয়েছে, যাদের সাথে মনে করে তারা অনেকেই কন্ট্যাক্ট করবে, তারা চায় মানুষজন তাদের সাথে কন্ট্যাক্ট করুক, বিশেষ করে যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য এই বিজনেস অ্যাকাউন্টটা অনেক বেশি বেটার। তারা কিন্তু ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে রাখবেন। তো সেই ফোন নম্বর, ইমেল অ্যাড্রেসে কিন্তু ভিউয়ার্সরা বা অডিয়েন্সরা যোগাযোগ করতে পারবে বা তাদের সাথে কমিউনিকেশন করতে পারবে। তো এই হলো বিজনেস অ্যাকাউন্টের সুবিধা। এর বাইরে যা রয়েছে তা কিন্তু আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে রয়েছে। সো চলে আসলাম আমার মেইন অ্যাকাউন্টে। আর প্রিয় ভাই বোনেরা, বিজনেস অ্যাকাউন্টের মধ্যে একটা কমন প্রবলেম বা খুবই অসুবিধাজনক একটা বিষয়, সেটা হচ্ছে ভিডিও আপলোডের ক্ষেত্রে আমরা মিউজিক যে ব্যবহার করি, তো এই মিউজিক লাইব্রেরিতে টিকটকের কিন্তু সকল মিউজিক বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবহার করা যায় না। আপনারা যারা বিজনেস অ্যাকাউন্টে বর্তমানে টিকটক আইডি ব্যবহার করতেছেন, এই প্রবলেমটা বা এই অসুবিধাটা তারাই ভালো করে জানেন। তো আমি আজ থেকে 1 বছর আগে বিজনেস অ্যাকাউন্টে আমার এই অ্যাকাউন্টটি ব্যবহার করছিলাম। তো এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমার অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্টে ব্যবহার করতেছি। সবাই দেখুন, আমি 3 লাইন ক্লিক করলাম, সেটিংয়ে প্রাইভেসি অপশনে গেলাম, দেন অ্যাকাউন্ট অপশনে গেলাম। এখন দেখুন এখানে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, মানে আমি বিজনেস অ্যাকাউন্টে সুইচ করার কথা এখানে বলতেছে। যদি আমি বিজনেস অ্যাকাউন্টে ব্যবহার করতাম তাহলে বিজনেসের জায়গায় পার্সোনাল অ্যাকাউন্ট থাকতো। আমি প্রায় 1 বছর আগে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেছিলাম এবং কয়েকদিন ব্যবহার করেছি বিজনেস অ্যাকাউন্টে। তো তারপর এই যে প্রবলেমটা বা অসুবিধাটা, এটার জন্য আমি আবার পার্সোনাল অ্যাকাউন্টে ব্যাক করি এবং এখন পর্যন্ত পার্সোনাল অ্যাকাউন্টে ব্যবহার করতেছি। তো পার্সোনাল অ্যাকাউন্টে ব্যবহার করা সত্ত্বেও আমার অ্যাকাউন্টের ভিডিওতে সবাই দেখতে পারতেছেন। তো এই ভিডিওর শুরুতে আমার এই ভিডিওতে কত ভিউজ ছিল, এখন কত ভিউজ হয়েছে। প্রতিনিয়ত ভিডিওতে ভিউজ আসতে আসতে প্রত্যেকটা ভিডিওতেই।
সো একটা বিষয়, আপনারা যারা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে টিকটক আইডি ব্যবহার করবেন তাদের যে ভিডিও ভাইরাল হবে না এরকম কোনো বিষয় নয়। ভিডিও ভাইরাল সম্পূর্ণ ভিডিওর কোয়ালিটির উপর। আপনার বিজনেস অ্যাকাউন্টে টিকটক আইডি ব্যবহার করতেছেন, সমস্যা নেই যদি ভিডিওর কোয়ালিটি ভালো থাকে। আমার যেরকম ভিউজ পার্সোনাল অ্যাকাউন্টে হচ্ছে ওইরকম বিজনেস অ্যাকাউন্টে হবে। তো ভিডিও ভাইরালের ক্ষেত্রে আসলে অ্যাকাউন্টের টাইপটা মেন বিষয় নয়, মেন বিষয় ভিডিওর কোয়ালিটি। আপনি যত ভালো কোয়ালিটির ভিডিও দিবেন বা ইউনিক কোনো কিছু শেয়ার করবেন ভিডিওর মাধ্যমে, তখন কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে, ভিডিও ভাইরাল হবে। বিশেষ করে বলতে গেলে টিকটকের মধ্যে ট্রেন্ডিং মিউজিকের মাধ্যমে ভিডিওগুলো র্যাঙ্ক করানো হয়। হ্যাঁ, আমরা যা পার্সোনাল অ্যাকাউন্টে সকল ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করতে পারি, আর বিজনেস অ্যাকাউন্টে সকল ট্রেন্ডিং মিউজিক কিন্তু ব্যবহার করা যায় না। যার ফলে যারা বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করবেন তারা এই যে ফিচার্সটা ট্রেন্ডিং মিউজিক এইটা থেকে বঞ্চিত হবেন। তবে সকল ট্রেন্ডিং মিউজিক দিয়ে ব্যবহার করতে পারবেন না এরকম কোনো বিষয় নয়। আপনারা মিউজিক ব্যবহার করতে পারবেন, বেশিরভাগ সময় ব্যবহার করতে পারবেন না। আর প্রিয় ভাই বোনেরা সবাই আমার ফলোয়ারের দিকে একটু লক্ষ্য করুন। ভিডিওর শুরুতে 33,000 ফলোয়ার ছিল এবং লাইক ছিল 3,16,000-এর উপরে মেবি। যাই হোক, আমার স্মরণ নেই। আপনারা যারা আমার ভিডিওটা শুরু থেকেই মনোযোগ দিয়ে দেখতেছেন, কত ফলোয়ার ছিল আমার এই ভিডিওর শুরুতে, এখন কত ফলোয়ার হয়েছে। তো এত ফলোয়ার কিভাবে বাড়তেছে? তো সেটা বাড়তেছে আমার ভিডিও ভাইরাল হয়েছে। এই যে ভিডিওর মধ্যে দেখুন 49,000 থেকে 9,50,000 ফলোয়ার হয়ে গেল, মানে 9,49,000 একটু আগে ভিউজ ছিল, আরও 1,000 ভিউজ বেড়ে গেল। তো এরকমভাবে আমার প্রত্যেকটা ভিডিওতে প্রতিনিয়ত ভিউজ বাড়তেছে আর সেখান থেকে ফলোয়ার বাড়তেছে। তো এখন দেখতে পারতেছেন আমার টিকটক আইডিতে 33,400 থেকে 500 ফলোয়ার হয়ে গেছে এবং লাইক 3,18,500, 600 খুব শীঘ্রই হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আমার মতন আপনাদের টিকটক ভিডিও কিভাবে ভাইরাল করবেন বা বেশি ভিউজ, লাইক, কমেন্ট, ফলোয়ার আইডিতে কিভাবে বাড়িয়ে নেবেন তা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে কয়েকটা ভিডিও আপলোড করছি। তো ভিডিওগুলো কিভাবে দেখবেন আমি অবশ্যই ভিডিও শেষে দেখে দিব। তার আগে আজকের ভিডিওতে যে বিষয় সেটা শেষ করি। বিষয়টা হচ্ছে আপনারা কোন অ্যাকাউন্ট ব্যবহার করবেন, পার্সোনাল অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট। সো বিজনেস অ্যাকাউন্টে যেসব সুবিধা এবং একটি অসুবিধা রয়েছে মিউজিক ব্যবহারের ক্ষেত্রে আপনারা জানছেন। সো এই অসুবিধার জন্য আমি পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করতেছি এবং আমি মনে করি বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে আমাদের ভিডিও ভাইরাল হবে এরকম কোনো বিষয় নয়। আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো হলে, ভিডিও ইউনিক হলে অবশ্যই ভিডিও ভাইরাল হবে, সেটা বিজনেস অ্যাকাউন্ট হোক অথবা পার্সোনাল অ্যাকাউন্ট হোক। এবং বেশিরভাগ সময় ভিডিও যদি কোয়ালিটিফুল না হয় বা ভিডিওর মধ্যে ইউনিক কোনো কিছু না থাকে, তো সেই ভিডিও কিন্তু দেখা যায় ট্রেন্ডিং মিউজিকের জন্য ভাইরাল হয়ে গেছে। আর এই বিষয়টা আপনাদেরকে আমি স্পষ্ট শেয়ার করছি যে ট্রেন্ডিং মিউজিক ব্যবহারের ক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্ট বেসড এবং বিজনেস অ্যাকাউন্টে সকল মিউজিক ব্যবহার করা যায় না। তো আমি তার জন্য পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, আপনারাও পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, এটা আমার অপিনিয়ন থেকে আপনাদেরকে সাজেস্ট করতেছে। সো অবশ্যই আপনারা আজকের ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এইটা জানাবেন যে আপনারা কোন অ্যাকাউন্টটা ব্যবহার করতে সুবিধাজনক মনে করতেছেন, পার্সোনাল অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট। তো আপনাদের সিদ্ধান্ত। আপনারা যদি বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। জাস্ট ওই ট্রেন্ডিং মিউজিক ওইগুলার ব্যবহার ক্ষেত্রে অসুবিধা হবে, আর বাকি সব কিছু ঠিকঠাক আছে। এখন প্রিয় ভাই বোনেরা, আপনারা আমার যে চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে ভিডিও ভাইরাল করার উপায় নিয়ে বা টিকটক আইডিতে ফলোয়ার বাড়ানোর উপায় নিয়ে, সেসব ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসুন। তারপর এই যে প্লেলিস্ট অপশন, এই প্লেলিস্ট অপশনে ক্লিক করবেন। এরপর টিকটক টিপস এই প্লেলিস্টটা ওপেন করে প্রথম যে 2-3টা ভিডিও রয়েছে ওইগুলো মাস্ট বি সবাই দেখবেন। দেখার পর নিচের দিকে বা এই প্লেলিস্টে যতগুলো ভিডিও রয়েছে সকল ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন। দেখলে কিন্তু টিকটক সম্পর্কিত অনেক জিনিস জানতে পারবেন, টিকটক আইডি নিয়ে অনেক দূর এগোতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই ভিডিওর মধ্যে লাইক না দিলে লাইক দিয়ে তাড়াতাড়ি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।